তো কাটালরানী তার বিডিআর, র্যাব, পুলিশ, ডিবি এই দিয়া হোস্টেলগুলো, হলগুলো ফাঁকা করে দিছে, তাই না? এই আন্দোলন এখন জনতার আন্দোলনের রূপ নিচ্ছে। দেখেন রিকশাওয়ালা ভয় ভেঙ্গা কি বলে। আমাদের মনে হয় এটা অযুক্তি না, কারণ মুক্তিযোদ্ধারা সন্তানরা চাকরি পাইছে, তার এখন নাতিরাও পাইতেছে, এটা তো সম্ভব না। কারণ আমার সন্তান কি করে খাবে, আগামীতে আমার সন্তান কি করবে? আমার সন্তানের তো প্রাপ্য আছে, মেধাবী যখন হবে তখন আমার সন্তানের তো একটা সরকারি চাকরিজীবী আশা থাকে। বা আমি যে রিক্সা চালায়া আমার সন্তানক এত কষ্ট করে মানুষ করে মেধাবী ছাত্র বানায়া যদি তার চাকরি না হয়, সেও যদি রিক্সা চালায়, তাহলে এই শিক্ষার কোনো প্রয়োজনই নেই আমাদের দেশে। দেখেন শিশুরা যুক্ত হচ্ছে আন্দোলনে, বাসা থেকে পানির বোতল দিচ্ছে, দেখেন শিশুরা চকলেট দিচ্ছে। নারীরা, ছাত্ররা কিভাবে কমিটমেন্ট নিয়ে মাসে নামতেছে, কিভাবে আর্গু করতেছে, দেখেন নারীরা কিভাবে আর্গু করে। সবাই কোটার পুলিশ, সবাই কোটার পুলিশ। আমি আপনার বিশ্ববিদ্যালয়ে জানতে পারি, এক্সকিউজ মি, আমি আপনার আপনি কি বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন? আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন? ভাই আমার দিকে তাকান, ভাই কত অফিসে আপনার লজ্জা লাগে না? ভাই ছেলে মেয়েগুলো দিকে তাকান তো, কোনো লজ্জা লাগে না? কালকে খাইছি মায়ের যাতে মাই না খাই, বুকটা দিকে ধাক্কা না খাই, বুঝেন এগুলা? আপনারা কি পড়াশোনা করেন? মানে প্রত্যেকের লাঠিতে বাড়ি লাগা পুরো মুখে দিতে, আর আমার পিঠের মধ্যে বাড়ি বাড়ি। আজকে আমি চাচ্ছি ধারে কাছে সেরকম করে হাতাতে করব, এই জন্য নিয়ে। এই বোতলে কি গুলো আসলে? মরিচের গুঁড়া। বাবাকে বলে আসছি আজকে যদি মরে যায় আমার রাস্তা থেকে কেউ না তুলে। আমরা ঢাবি স্টুডে ভাবে মার খেয়েছি, আমাদের ভাইদের যেভাবে মেরেছে, আমি নিজেও ইনজুরিতে আছি, আমি তারপর আজকে আন্দোলনে আসছি। আমরা কিন্তু মানে দমে যাই না, এটা জাস্ট বোঝানোর জন্য যে ইনজুরি থেকে যে উঠে আসছি। দেখেন এলাকাবাসীর সাথে কিভাবে যুক্তি দিচ্ছে, বলতেছে আপনার সন্তানের ভবিষ্যৎ আমার হাতে। আপনার মেয়ে 10 বছর পর জব পাবে না, আপনি তখন কি বলবেন? বলেন, জবাব দেন। তাহলে আপনারা আমাকে দেখাচ্ছেন আপনার বাসা এখানে, কিন্তু আপনার বাসা এখানে, কিন্তু আপনার ছেলের ভবিষ্যৎ আমার কাছে। আমি হারলে আপনার ছেলের ভবিষ্যৎ হেরে যাবে। আপনি কেন আমাকে দেখাচ্ছেন আপনার বাসা এখানে? আপনি আমাকে সাহায্য করবেন। হ্যাঁ, আপাতত দৃষ্টিতে আপনার কষ্ট হচ্ছে, কিন্তু সামগ্রিক বিষয় পরিচালনা করলে আপনি যদি 10 বছর 100 বছরের কথা চিন্তা করেন, তাহলে আপনার পুরো পরিবারের দায়িত্ব আমার কাছে এখন। আপনার ভাইয়ের ছেলে, আপনার নিজের ছেলে, আপনার নিজের মেয়ে, আপনার আত্মীয় স্বজনের ছেলে মেয়ের দায়িত্ব আমার কাছে। আমি হেরে গেলে তারা হেরে যাবে, এটা মাথায় রাখেন। আপনার ছেলের বয়স এখন হয়তো 5, এখন হয়তো 10, কিন্তু সে আর 10 বছর পর তার বয়স 20 হবে, তখন সে ভার্সিটিতে চান্স পাবে না কোটার জন্য। তখন আপনি হাই হাই করবেন যে কি করলাম, আমার ছেলে কেন জব পায় না। বাবারা দেখেন কি হতাশার কথা বলতেছে। রাজাকার কথাটা শোনার পরে বলতেছে 7.5 কোটি মানুষ আমরা মুক্তিযুদ্ধ করে স্বাধীন করছি, রাজাকার কয় % ছিল? আমি বিবেরিয়া থেকে আসছি, আমি বিবেরিয়া যাবো, আমি বিবেরিয়া যাবো, এখন তো গাড়ি বন্ধ। আমি তো এখন রাজাকারের সন্তান, আমি তো রাজাকার। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছি, আমার মেয়ে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, আমার ছেলে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া, আমার ছেলে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে। 7.5 কোটি বাঙালি এই দেশের দেশ স্বাধীন করছে, 7.5 কোটি বাঙালি, 1% রাজাকার ছিল না। এখন আমরা কি করে সবাই রাজাকার হয়ে গেলাম এই দেশে? কি এটা কি আমরা কি মগের মূল্যকে বসবাস করি নাকি মানুষের দেশে বসবাস করি? আবার দেখেন বাবারা রাস্তায় নামছে, সব বাবাদের ডাকতেছে, দেখেন আমার সন্তান এখানে আছে, আমিও আছি, আপনার বাবাদেরকে ডাকতেন, সন্তান আজকে থেকে এইভাবে রাস্তায় নেমে আসবেন, মুরব্বীরা রাস্তায় নেমে আসবেন, সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ আর বাকশালীদের আপনাদের এলাকা থেকে উৎখাত করবেন, জয় বাংলা করে দেবেন। ঠিক যেভাবে শিক্ষা প্রতিষ্ঠান থেকে উৎখাত করা হয়েছে, ছাত্ররা যদি বিশ্ববিদ্যালয় থেকে নিজের শহরে বা গ্রামে ফিরে যান, সেইখানে প্রতিরোধ গড়ে তুলবেন। আমরা আমাদের লড়াই জারি রাখবো, রাস্তায়, অলিতে গলিতে, পাড়ায় মহল্লায়, গ্রামে শহরে, বন্দরে গঞ্জে, পাহাড়ে, মাঠে খামারে। আমরা কখনো পরাজিত হব না। প্রত্যেক ঘর হয়ে উঠবে আমাদের দুর্গ, আর আমাদের পদযাত্রায় একের পর এক এলাকা আমরা শত্রুমুক্ত করব। বাংলাদেশের পবিত্র মাটি থেকে অভিশপ্ত আওয়ামী লীগের শেষ চিহ্ন মুছে ফেলবো। খেয়াল রাখবেন মুক্তাঞ্চলে যেন হাসিনার দল শুধু না, তার বাপের যেন কোনো চিহ্ন না থাকে। হাসিনার প্রভু মোদি যেন জানে কি বিপুল ঘৃণা হাসিনার প্রতি মানুষের।